কীর্তনখোলা নদী নামটা শুনলেই কেমন একটা শান্ত সুন্দর ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু বরিশাল জেলার এই কীর্তনখোলা নদীর তীরেই ঘটেছিল এক হাড় হিম করা ঘটনা। চলুন আজ সেই ঘটনার গভীরে যাওয়া যাক। তো আমাদের এই গল্পের যিনি কথক, তিনি কিন্তু এসব ভূতপ্রেতে একদমই বিশ্বাস করতেন না। মানে 10 জনের 10টা গল্প বললেও তার কাছে ওসব ছিল স্রেফ বানানো কথা। আর জানেন তো, এই যে তার এত সাহস, এত আত্মবিশ্বাস, এটাই কিন্তু সামনে বিপদ ডেকে আনবে। তো কীর্তনখোলার এক রাতের ঘটনা এটা। আমাদের কথক সেদিন মামার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন, আর ফেরার জন্য সাহায্য নিয়েছিলেন এক পরিচিত চাচার মোটর বোটের। কিন্তু মোটর বোটটা তাকে একদম বাড়ির কাছে নামাতে পারেনি, বেশ কিছুটা দূরেই নামিয়ে দেয়। তখন সবে সন্ধ্যা নামছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু আমাদের কথকের মনে কোনো ভয়ডর নেই। বেশ আত্মবিশ্বাসের সাথে তিনি বাকি পথটা একাই হেঁটে যাওয়ার জন্য রওনা দিলেন। এখন তার সামনে দুটো রাস্তা। একটা হলো লম্বা রাস্তাটা, যেটা পরিচিত আর নিরাপদ, কিন্তু সময় লাগবে প্রায় 25-30 মিনিটের মতো। আর অন্যটা একটা শর্টকাট, জঙ্গলের ভেতর দিয়ে, সময় বাঁচবে প্রায় অর্ধেক, মাত্র 15 মিনিট। সেদিন আবার ছিল বাংলাদেশ আর ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ, তো বুঝতেই পারছেন খেলা দেখার একটা তাড়া ছিল, তাই সময় বাঁচাতে তিনি ওই জঙ্গলের শর্টকাট পথটাই বেছে নিলেন। ব্যাস, যেই না তিনি ওই অচেনা জঙ্গলের পথে পা বাড়ালেন, গল্পের আবহাওয়াটাও কিন্তু একদম পাল্টে গেল। শুরু হলো আসল ভয়। সন্ধ্যার আলোটুকুও তখন প্রায় নিভে গেছে। চারপাশটা কেমন যেন থমথমে, আর অন্ধকারটাও খুব তাড়াতাড়ি চারদিক থেকে ঘিরে ধরছিল। আর সবচেয়ে বড় সমস্যাটা কী ছিল জানেন? তার সাথে কোনো টর্চ বা আলো ছিল না। মানে পুরোটা পথ তাকে ওই জমাট বাঁধা অন্ধকারের উপর ভরসা করিয়ে এগোতে হবে। রাস্তায় জনপ্রাণের চিহ্ন নেই, পুরো গ্রাম যেন নিস্তব্ধ। হয়তো সবাই খেলা দেখতেই ব্যস্ত। শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক ওই নিস্তব্ধতাকে যেন আরও ভারী করে তুলছিল। তিনি মিনিট 4 হেঁটেছেন, হঠাৎ পাশের একটা ঝোপে ধপ করে কিছু একটা পড়ার শব্দ। ভাবুন তো একবার, ওই শুনশান পরিবেশে আচমকা এমন একটা শব্দ, বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। কথক সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন। তো আমরা তো আগেই শুনেছি তিনি বেশ সাহসী। ভয় পেয়ে দৌড়ে পালানোর বদলে তিনি ঠিক করলেন ব্যাপারটা কি সেটা দেখতে হবে। তাই তিনি এগিয়ে গেলেন ওই ঝোপটার দিকে। আর এই সাহসী তাকে এমন এক দৃশ্যের সামনে দাঁড় করাবে যা তিনি কোনো দিন ভুলতে পারবেন না। ঝোপের আড়াল থেকে যা চোখে পড়ল আর কানে এলো, সেটা মোটেই স্বাভাবিক ছিল না। আবছা অন্ধকারে তিনি দেখলেন সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব কিছুর ওপর ঝুঁকে আছে, আর সেই সাথে আসছে অদ্ভুত কিছু শব্দ। একটা ভেজা চপচপে গজগজ শব্দ, আর তার সাথে হাড় ভেঙে ফেলার মতো করমর আওয়াজ। গা শিউরে ওঠার মতো ব্যাপার, তাই না? অন্ধকারে তো ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না। প্রথমে তার মনে হলো হয়তো শিয়াল বা ওই জাতীয় কোনো জানোয়ার হবে, কিন্তু না, তার মন কেন জানি সায় দিচ্ছিল না। এই দৃশ্য আর শব্দ তিনি আর সহ্য করতে পারছিলেন না। ঠিক করলেন, যাই হোক না কেন, এর শেষ দেখে ছাড়বেন। আর এখান থেকেই শুরু হচ্ছে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা। বুকের সব সাহস এক করে তিনি চিৎকার করে উঠলেন, ওই কেডা রে, কেডা হে এখানে? আর তার ওই চিৎকারটা শোনা মাত্রই ওই অবয়বটা ঘুরে তাকালো। আর যেই না সেটার দিকে চোখ পড়েছে, কথকের মনে হলো তার কলিজাটা যেন এক লাফে গলায় উঠে এসেছে। সব সাহস এক মুহূর্তে হাওয়া। তিনি যা দেখলেন সেটা কোনো মানুষ ছিল না। ধবধবে সাদা চুল, পরনের সাদা কাপড়, আর পুরো মুখটা রক্তে মাখামাখি। আর তার সামনে কি পড়ে আছে? একটা মাঝারি সাইজের গরুর লাশ। এতক্ষণে তিনি বুঝলেন ওই কর্মর আর গজগজ শব্দগুলো কোত্থেকে আসছিল। এরপর তারা তেমন কিছু মনে নেই। আবছাভাবে শুধু এটুকু মনে আছে যে তিনি ভয়ে দোয়াদুরুদ পড়া শুরু করেছেন, আর ওই ভয়ঙ্কর মূর্তিটা আধ খাওয়া গরুটাকে ফেলে রেখে সোজা তার দিকেই এগিয়ে আসছে। এরপর সব অন্ধকার। তো এরপর যখন তার জ্ঞান ফিরল, তখন চারপাশের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। চোখ খুলে তিনি দেখলেন তিনি নিজের বাড়ির উঠানে শোয়া, আর তাকে ঘিরে গ্রামের বেশ কয়েকজন মুরব্বী আর একজন হুজুর দাঁড়িয়ে।
পরে তিনি জানতে পারেন গ্রামেরই এক চাচা তাকে রাস্তার ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অন্যদের ডেকে আনেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এটা কোনো দুঃস্বপ্ন বা মনের ভুল ছিল না, কারণ পরের দিন সকালে গ্রামের লোকেরা ঠিক ওই জায়গার কাছাকাছি একটা আধ খাওয়া গরুর লাশ খুঁজে পায়। আর গরুটার শরীরের মাথা থেকে পেট পর্যন্ত অংশ একদম উধাও, ঠিক যেমনটা তিনি আগের রাতে দেখেছিলেন। তার মানে তার অভিজ্ঞতাটা ছিল 100% সত্যি। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? সেই রাতে কীর্তনখোলার তীরে আসলে কি ছিল? কোনো অশরীরী আত্মা নাকি অন্য কিছু? এই রহস্যের উত্তরটা হয়তো চিরকাল কীর্তনখোলার রাতের অন্ধকারেই ঢাকা থাকবে।